যারা চিতই পিঠা বানাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। আমি এখানে অল্প পরিমাণে পানি নিয়ে এখানে ১ মুঠ পরিমাণে চালের আটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আর এই ঘন মিশ্রণটার মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি যতটুকু গোলা বানাবো ঠিক ততটুকু পরিমাণে পানি নিয়েছি। তো এখানে হচ্ছে আমি চালের যে ভিজা আটা সেটা ব্যবহার করছি। এটা দিলেই পিঠা অনেক বেশি ভালো হয়। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এখানে। আটার এই গোলাটা কিন্তু খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পিঠা নরম আর ফোলার জন্য আমি এখানে ১ চিমটি পরিমাণে সোডা দিয়েছি আর সাথে লবণ দিয়েছি। তারপর নেড়েচেড়ে আমি আটার গোলাটাকে দিয়ে দিচ্ছি খোলার মধ্যে। এই যে দেখেন, আর এটা কিন্তু সাথে সাথে ঢেকে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর ঢেকে দিতে হবে। এই তো দেখেন একদম পারফেক্ট চিতই পিঠা। দেখতে কত সুন্দর লাগছে, অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। এটা কিন্তু অনেক নরম হয়েছে। আর এই পিঠাটা কিন্তু দুধে ভিজালে আরো বেশি মজা লাগে, ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। তো এই ট্রিক্স ফলো করে যারা পারেন না বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন।